ল্যাজে গোবরে লালবাজার। স্টোরির হেডলাইনটা ঠিক এরকমটাই হওয়া উচিত ছিল, এরকমটাই হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা যারা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা মনে হয় তারা তাদের বঙ্গ বিজেপির এই আক্রমণাত্মক রূপটাকেই দেখতে চাইছিলেন, যেটা গতকাল রাত থেকে আজকে সকাল অবধি বঙ্গ বিজেপির কলকাতার নেতারা কিন্তু দেখিয়ে দিলেন। ভোটের আগে ঠিক এই আক্রমণাত্মক রূপটা অন্তত বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের খুশি করবে, এটা বলাই যায়। ঠিক কি হলো? কসবা কাণ্ডে, কসবায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাতে তৃণমূল ছাত্র পরিষদেরই একজন ছাত্রী গণধর্ষিতা হওয়ার পর আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সবাই নেমেছে, সিপিএমও আন্দোলনে আছে, কংগ্রেস নেতারাও আন্দোলনে নেমেছেন। বিজেপির আন্দোলন গত এক সপ্তাহ ধরে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, যেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নাম ছিলেন, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে লালবাজার তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং তাকে কয়েক ঘন্টা রেখে ওই রাত্রে 10টা-11টার সময় ছেড়ে দেওয়া হচ্ছে। আর বিজেপি রাজ্য সভাপতি যদি না থাকছিলেন, তাহলে তাদের দলের নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আন্দোলনটা তৎক্ষণিক ভেঙে দেওয়া হলো, তারপরে রাত্রে 12টা-12:30 এরকম ছেড়ে দেওয়া হচ্ছে। এইবার বঙ্গ বিজেপির নেতারা গতকাল রাতে যে ট্যাকটিক্সটা নিলেন, সেটা মনে হয় কলকাতা পুলিশ ভাবতেই পারেনি যেটা হতে পারে। সুকান্ত মজুমদার গতকাল বেল বন্ডে সই করে রাত্রে 10টার সময় আর বেরোতে চাইলেন না। তাকে দুপুরে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখানোর সময় গ্রেপ্তার করা হয়েছিল, প্রত্যেককে তুলে নিয়ে যাওয়া হলো। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ, এরকম প্রত্যেককে, আরো 30-35 জনকে তুলে নিয়ে যাওয়া হলো। অন্যান্য কর্মীরাও ছিলেন। সুকান্ত মজুমদার কি করলেন? গতকাল রাতে আগের 6-7 দিনের মতন আর বেল বন্ডে বেরোতে রাজি হলেন না। অর্থাৎ পুলিশ তুলে নিয়ে যাবে, আন্দোলন ভেঙে দেবে, তারপর তারা বেল বন্ডে বেরিয়ে পড়বেন, এটা সুকান্ত মজুমদার আর মেনে নিলেন না। তিনি কি করলেন? তিনি পরিষ্কার বললেন, আমি আর বেল বন্ডে বেরোবো না, আপনাদের এই যে আন্দোলন ভেঙে দেওয়ার যে নীতি সেটাকে আমি আর মানছি না। দেখুন, পুলিশ প্রত্যেকবার এইভাবে এই মাসে প্রায় 4 বার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দিচ্ছে। এতদিন তাই হয়েছে। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে আমার আপনার বাড়ির ঘরের মেয়েদের যেভাবে ইজ্জত লুট হচ্ছে, যেভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বেল বন্ডে সাইন করে ব্যক্তিগতভাবে জামিন নেব না। তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয়, তাও কোনো অসুবিধা নেই, রাতভর জেলে থাকবো। এর আগে আমি বলেছি, 1000 বার যদি আমাকে অ্যারেস্ট হতে হয়, আমি 1000 বার অ্যারেস্ট হবো। কিন্তু বাংলার মেয়েদের সম্মান নিয়ে, বাংলার মেয়েদের এইভাবে সম্মান, তাদের ইজ্জত নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যাবে না। পুলিশ পড়লো জাতা কলে। আমি গেছিলাম লালবাজারে এবং দেখছিলাম কিভাবে পুলিশ কর্তারা ছোড়াছড়ি করছিলেন। সুকান্ত মজুমদার যদি বেল বন্ডে সাইন করে না বেরোন, তাহলে পুলিশকে কি করতে হতো? তাহলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে কোর্টে তুলতে হতো, যেটাও একেবারে সম্ভব নয়। কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার সাংসদ, তাকে এত সহজে গ্রেপ্তার করাও যাবে না। গ্রেপ্তার করতে হলে আবার স্পিকারকে জানাতে হবে। তারা গ্রেপ্তার দেখান, আটক দেখান এবং বেল বন্ডে সাইন করে রাতে ছেড়ে দেন। পুলিশ এরকম জাতা কলে মনে হয় আগে কোনোদিন পড়েনি। দুপুর থেকে সারা রাত তারা থাকলেন। এই যে ছবিটা এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি, রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লালবাজারের সেন্ট্রাল লকআপে মনে হয় ছিলেন। সারা রাত তারা ওরমভাবেই বসেছিলেন। তার এক পাশে জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যতম সাধারণ সম্পাদক, অন্য পাশে তমগ্ন ঘোষকে আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর কলকাতার জেলা সভাপতি। এই ছবিটা অন্তত বিজেপি কর্মী সমর্থকদের কিছুটা হলেও উৎসাহিত করবে। তারা এটাই দেখতে চান যে তাদের নেতারা রাস্তায় থাকুক, পুলিশের সঙ্গে ঝামেলা করুক, তাদের নেতারা অ্যারেস্ট হোক, তাদের নেতারা জেলে যাক, এটাই দেখতে চান এই বাংলার বঙ্গ বিজেপির নেতারা। এই ছবিটা তাদেরকে অন্তত উৎসাহিত করবে। শেষ অবধি দেখলাম আজকে সকালে তাদেরকে ছাড়তে বাধ্য হলো, কারণ দুপুরে গ্রেপ্তার করেছে, 24 ঘন্টা চলে গেলে এবার তো অ্যারেস্ট করে কোর্টে তুলতেই হবে। এবার কেন্দ্রীয় মন্ত্রীকে অ্যারেস্ট করাটা এত সোজা জিনিস নয়। তাই এই প্রথম লালবাজারের পুলিশকে, কলকাতা পুলিশকে, এই সমস্ত মানুষজনকে, বিজেপির এই সমস্ত নেতাকে ইনক্লুডিং সুকান্ত মজুমদার, বেল বন্ডে সাইন না করিয়েই ছাড়তে হলো। আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে
যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। এই যে পুলিশকে পাল্টা দেবার এই যে নীতিটা, এটা বিজেপির বহুদিন আগেই নেওয়া উচিত ছিল। যাক, বেটার লেট দ্যান নেভার। পুলিশকে এই যে পাল্টা দিতে হবে, এটা বঙ্গ বিজেপির কলকাতার নেতারা এবার বুঝেছেন। সকালবেলা তাদেরকে ছাড়া হলো, সকালেও কর্মী সমর্থকরা হাজির হয়ে গেলেন এবং সুকান্ত মজুমদার দেখলাম আমি পোস্ট দিলেন। গতকাল দুপুর থেকে সারা রাত লালবাজার সেন্ট্রাল লকআপে থাকার পর কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভৃত্যে পরিণত হওয়া নির্লজ্জ কাপুরুষ কলকাতা পুলিশের আওতা থেকে বেরিয়ে এলাম। স্বৈরাচারী মুখ্যমন্ত্রী ও তার দলদাস পুলিশ বাহিনীকে নিয়ে আমাদের সম্পূর্ণ অবৈধ এবং অগণতান্ত্রিক গ্রেপ্তার করানোর পর গতকাল রাতে আমাদের বিভিন্ন সময় বহুবার চাপ দিয়েছে যাতে আমরা বেইল বন্ডে স্বাক্ষর করে বেরিয়ে যাই, কিন্তু আমরা পুলিশের এই ফরমান মানতে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো স্বাক্ষর করব না, বরং পুলিশ আমাদের আদালতে পেশ করুক। কিন্তু অদ্ভুতভাবে গতকাল আমাদের পুলিশ চাপ দিয়েছে যাতে আমরা দ্রুত সেন্ট্রাল লকআপ থেকে বেরিয়ে যাই এবং কোথাও কোনো স্বাক্ষর করার প্রয়োজন নেই। পোস্ট দিলেন, আরো অনেক কিছু তিনি লিখলেন এবং তারপরে তিনি লিখছেন যে তারপর আমরা পুলিশ আমাদেরকে বেল বন্ডে সাইন না করেই ছাড়তে বাধ্য হলো, জল ওষুধ দেওয়া হয়নি, এটাও লেখা হলো। কলকাতা পুলিশ এই প্রথমবার বিজেপির নেতাকর্মীরা যেভাবে উল্টো চাপ দেবেন কলকাতা পুলিশ মনে হয় বুঝতে পারেনি। এই আক্রমণাত্মক আন্দোলনটাই বিজেপির কাছ থেকে এই রাজ্যের বিভিন্ন বুথে বুথে পাড়ায় পাড়ায় যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা আছেন তারা মনে হয় সেটাই প্রত্যাশা করেন। আমাদের রাজ্যের বিজেপির এই মুহূর্তে আপনারা জানেন 2018 সালেও লোকসভা নির্বাচনে তারা 18টা যেমন সিট পেয়েছিল, তেমনি 2019 সালে তারা যেমন 18টা সিট পেয়েছিল, তেমনি তারা 40% ভোট পেয়েছিল। এখনো 2021-এর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরেও তাদের ওই 38-39%, 2024-এর সিট কমে 12টা হয়ে যাওয়ার পরেও 48-39% ভোট কিন্তু বিজেপি রয়ে গেছে এবং এর পুরোটাই হিন্দু ভোট। 2026-এর নির্বাচনে যদি বিজেপিকে পরিবর্তন করতে হয় এই রাজ্যে, তাহলে হিন্দু ভোটকে কনসলিডেটেড করার পাশাপাশি প্রত্যেকটা হিন্দুকে ভোটের বুথে আনতে হবে। এই রাজ্যে ভোটের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে মুসলিমদের ভোটের পরিসংখ্যান হচ্ছে প্রায় 94-95%, যেখানে হিন্দু ভোটের পরিসংখ্যান হচ্ছে ওই 63-64%। যতক্ষণ না হিন্দু ভোটকে বুথে টেনে আনতে পারবে বিজেপি, ততদিন এই রাজ্যে এই তৃণমূলের দুষ্কৃতি কর্মকে সরিয়ে পরিবর্তন সম্ভব নয়, এটা বঙ্গ বিজেপির নেতারা বুঝে গেছেন। ফলে এবার বঙ্গ বিজেপির নেতারা এই যে আক্রমণাত্মক আন্দোলনটা করার উদ্যোগটা নিয়েছেন, এটা অন্তত এই রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে তাদের যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে নিশ্চয়ই খুশি করবে, এটা বলার অপেক্ষা রাখে না। এই কসবা কাণ্ডকে নিয়ে বিজেপি সেই পথটাই হয়তো চালু করলো। তবে এত ইস্যু পাচ্ছে, এই ইস্যু পাওয়ার পর বিজেপির আন্দোলনটা যে এবার শক্তিশালী হতে চলেছে, যদি এই রকমের একেবারে আক্রমণাত্মক আন্দোলনটা হয়, তাহলে যে বিজেপির এই যে বিভিন্ন জেলায় জেলায় মরা গাঙে যে জোয়ার আসতে চলেছে সেটা বলাই যায়। এই আন্দোলনটাই সাধারণ মানুষও অন্তত বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশা করে যে বিরোধী রাজনৈতিক দল শাসক দলের সমস্ত এই অপকর্মের বিরুদ্ধে লড়াইটা করবে। সেটার ঝলক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আশা করব পরবর্তী বিভিন্ন ইস্যুতেও বিজেপি তরফ থেকে এই আন্দোলনটা চালিয়ে যাওয়া হবে। আর এই যে কসবা কাণ্ড নিয়ে যতটুকু আমার কাছে খবর, আজ থেকে কিন্তু কসবা কাণ্ডে সিপিএম নামছে এবং সিপিএম তাদের এই যে আরজিকর কাণ্ডের পর যে রাত জাগো পার্টি ছিল তাদেরকে রাস্তায় নামাচ্ছে। ফলে এবার কিন্তু এই রাত জাগো, রাস্তা দখল, রাত দখল এগুলো কিন্তু হবে। তবে বিজেপি কসবা কাণ্ডে আগে থেকেই উদ্যোগ নিয়েছে। এখন সিপিএম এর বিরুদ্ধে টক্কর কতটা দিতে পারে তাদের আন্দোলনকে, সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমার মনে হয়েছে বিজেপির নেতারা এবার অন্তত কিছুটা নড়ে চড়ে বসেছে। আপনাদের যদি একই রকম মনে হয় তাহলে অবশ্যই বলবেন, জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে দেখুন দা নিউজ বাংলা, আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।